একটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর সকলেরই পছন্দ থাকে, তবে সেই পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘরের পেছনে যে কতটা খাটনি লুকিয়ে থাকে সেটা শুধুমাত্র যে করে সেই জানে। তবে এই খাটনির মূল্যটা হয়তো অনেকের কাছে নাও থাকতে পারে। মনে হতে পারে যে হাউসওয়াইফ, একজন গৃহবধূ, তার এমন কি মূল্য, করে তো শুধু ঘরের কাজ, আর এই কাজ সবাই করে, একা আমি করি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আর সকালবেলায় ঘুম থেকে উঠে চা খাওয়াটা আমাদের সকলেরই হয়ে গেছে। আর তবে মায়ের পুজো হতে হতে আর একবার কিন্তু হয়ে যায় চা। তো মায়ের এখনও পুজো হয়নি, আর আমি সকাল থেকে ভাবলাম কি আজকে ঘরটা পরিষ্কার করে নেব। আমি প্রত্যেক সপ্তাহে এইভাবেই কিন্তু আমি আমার বেডরুমটাকে পরিষ্কার করে থাকি, অর্থাৎ ডিপ ক্লিনিং করে থাকি। প্রতি সপ্তাহে কিছু ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আমি আমার ঘরটাকে পরিষ্কার রাখি। আমি যদি মান্থলি একবার করে করতে চাই তাহলে হবে, তবে সেই পরিশ্রমটা অনেকটা বেশি হয়ে যাবে। আর আমি এই যে প্রতি সপ্তাহে আমি বিছানার চাদর কিন্তু আমি চেঞ্জ করি, সপ্তাহে একদিন করে বিছানার চাদর চেঞ্জ করি। আর যেদিন চাদরটা চেঞ্জ করি সেদিনটা হচ্ছে রবিবার। আর রবিবার এই কারণেই করি, সকালবেলায় আমার সোনার পড়া থাকে, ওর বাবা থাকে, অনেক সময় থাকে না, তবে ঘরটা ফাঁকাই থাকে। তো যে কারণে আমার মনে হয় রবিবার দিন আমার বেডরুমটা পরিষ্কার করাটা আমার কাছে খুব সোজা। আর এই যে চাদর চেঞ্জ করার আগে ঘরের যা যা জিনিস রয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিই। যেমন ধরুন এই যে ফ্যান, তারপরে এসি, আর খাটটা আমি সচরাচর প্রত্যেক দিন তো মুছতে পারি না, তবে যেদিনকে চাদর চেঞ্জ করি সেদিন কিন্তু খাটটা পরিষ্কার করে থাকি। তারপরে এই যে জানলাগুলো দেখতেই পেলেন কি ধুলো হয়েছিল ভীষণ, জানলাতে যেহেতু নেট রয়েছে, গ্রিল রয়েছে, সেগুলো পরিষ্কার করি। তো সব কিছু মিলিয়ে বেশ কিছুক্ষণ সময় লাগে, সব মিলিয়ে মোটামুটি 40 মিনিট সময় লাগে। তা প্রতি সপ্তাহে যদি আমি একটা দিন 40 মিনিট সময় দিই তাহলে কিন্তু আমার ঘরটা অনেকটা পরিষ্কার থাকে। যাই হোক, সমস্ত কিছু মুছে নেওয়ার পরে এই যে এখন কিন্তু আমি চাদরটা পাল্টে দিলাম, একটা কাঁচা পরিষ্কার চাদর কিন্তু পেতে দিয়েছি। এই চাদরগুলো অনেক পুরনো, তবে আমার খুব প্রিয়, জানেন। এই চাদরগুলো খুব ভালোবাসা আর যত্ন সহকারে কিনেছিলাম, তো তাই রং চটে খসে গেলেও এই চাদরগুলো যেন আমার কাছে আমার সম্পত্তির সমান। তো ওই জন্য সপ্তাহে একদিন করে এগুলোকে কাচা ধোয়া করি, কারণ বেশি কাচা ধোয়া করলে এগুলো রং উঠে যাবে। আর আমার না পুরনো জিনিস ফেলতে ভীষণ মায়া লাগে, জানেন। আমার মনে হয় যে এগুলো ফেলে দেবো, এত যত্ন করে কিনেছি, তাই যত পুরনো চাদরই হোক, ছিঁড়ে যাক ফেসে যাক, তাও কিন্তু আমার কাছে থাকে, যদি কোনো কাজে লাগে। বলা যায় কত জিনিসই তো কখন আমাদের কাজে লাগে, তাই না? যাই হোক, ঘর দোর পরিষ্কার করে নিলাম, এবার ঝাড় দিয়ে নেবো। আমি সপ্তাহে একদিন করেই চেষ্টা করি সমস্ত ঘরের ফার্নিচারগুলো একটু মুছে নেওয়ার, অর্থাৎ ধুলোগুলো একটু ঝেড়ে কলিং দিয়ে মুছে নেওয়ার। কারণ সপ্তাহে প্রতিদিন তো এইভাবে সমস্ত জিনিস ধরে ধরে পরিষ্কার করা হয় না, কারণ সেটা সম্ভব না। শুধু বেডরুম নিয়ে বসে থাকলে তো হবে না, কারণ ঘরের আরও অন্যান্য অনেক কাজ রয়েছে, আর তার সাথে সাথে আমাকে গোটা সংসারের দায়িত্বটাই আমার। তো এই কারণে করলাম। আর সকাল থেকে এত পরিমাণ গরম পড়েছে, তো সমস্ত কাজগুলো করতেই কিন্তু অলসতা আসছে। তবে আমি যদি ঘরের কাজে অলসতা দেখাই তাহলে কিন্তু আমার ঘরটা অগোছালো হয়ে যাবে, আর আমি চাই না আমার ঘর, আমার অগোছালো ঘর আমার অলসতার কারণ হয়ে যাক। যাই হোক, ঘরদোরগুলো ঝাড় দিয়ে এখন শ্যাম্পু জল দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি। আমি তো প্রতিদিনই বলি, ঘরগুলো আমি প্রতিদিনই মোছার চেষ্টা করি, তবে যেদিনকেই মুছি না কেন জলের মধ্যে একটু শ্যাম্পু,
তারপরে ফিনাইল, এগুলো আমি কিন্তু ব্যবহার করে থাকি। যাই হোক, এবার ঘরটা দেখুন কতটা পরিষ্কার লাগছে। এবার বলুন তো, এই ঘরটার দিকে তাকালে আপনার সারাদিনে হাজারো পরিশ্রম কিন্তু জল হয়ে যায়, তাই না? আমার তো এরকমটাই লাগে। সারাদিনে পরিশ্রম করার পর যখন দেখি এই ঘরটায় এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যায়, যেটা দেখে চোখটাই যেন শান্ত হয়ে যায়। আসলে শোবার ঘরটা আমার শোবার ঘরটা ভীষণ সাধারণ, সিম্পল, তাতে এমন কিছু নেই। তবে যেটুকুই থাকুক, আমার খুব ভালোবাসার এই ঘরটায় এসেই কিন্তু আমার সারাদিনের ক্লান্তিটা কোথায় যেন বিলীন হয়ে যায়। আমরা হাউসওয়াইফরা আমরা সকাল থেকে পরিশ্রম করি, সমস্ত কিছুই করি, তবে সব কিছুই যেন বিনা স্বার্থে। আমি জানি এই হাউসওয়াইফের কাজটাই এমন কিছু ক্রেডিট নেই। এটা করলে আপনাকে অনেকেই কিন্তু আপনার মূল্যহীন মনে হতে পারে তাদের কাছে। তবে তাতে কি, যদি সংসারটা শান্তির হয়, সুখের হয়, তার জন্যে আপনাকে যদি মূল্যহীন হতে হয়, তাহলেও কিন্তু অসুবিধে নেই, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর সকালবেলা থেকে ঘরদোর পরিষ্কার করার পর এই দেখুন, এখন এখানে করে নিচ্ছি ছাতুর শরবত। কারণ শুধু পরিষ্কার করলেই তো হবে না, খেতেও তো হবে, তাই না? আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। সোনাও কিন্তু প্রাইভেট থেকে চলে এসছে, তাই ভাবলাম এখন 3 জনের জন্য একটু ছাতুর শরবত করি। আমি, সোনা আর বাবা, আমরা 3 জনাই কিন্তু এখনও খাইনি। আর সোনার বাবা কিন্তু সে চা বিস্কিট খেয়েছে, সেও আর কিছু খেতে চাইছে না। আর মা তো খই কলা খায়। সব মিলিয়ে এত গরম পড়ছে, সকালবেলায় হালকা পাতলা খাবারই কিন্তু সকলের পছন্দ। আর দেখুন, আমার ছাতুর শরবত একদম রেডি। চলুন, এটা এখন সোনাকে দিয়ে আসি। ওদিকে সোনাকে দিয়ে দিয়েছি, ওদিকে বাবাকেও ছাতুর শরবত দিয়ে দিয়েছি। এরপরে নিজের পালা। নিজেও একটু রিল্যাক্সে বসে ছাতুর শরবতটা খেয়ে এই যে দেখুন, রান্নার সমস্ত কিছু জোগাড় করে ফেলেছি। আজকে রবিবার, একেবারেই 2 পদ রান্না করব, কারণ খুব বেশি সময় আমার হাতে নেই। অনেকটা সময় ঘর গোছানোর কাজে লাগিয়ে দিয়েছি। তাছাড়াও আলাদা অনেক কাজ রয়েছে, যেমন কাচা ধোয়া, প্রচুর কিছু, সেগুলোও কমপ্লিট। তো এইবারে রান্নাটা সেরে নেব। আর আজকে বাজার থেকে এনেছিলাম কাটা রুই মাছ, আর সেটাই করবো আলু পটল দিয়ে। তবে মাছটা তো দুরকমভাবে হবে, কারণ মায়ের জন্য হবে একেবারে মশলা ছাড়া, আর আমাদেরটা একটু মশলা অ্যাড করব। আর সাথে করব কচু আর আলু দিয়ে, কাটি কচু আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। আর আমি এই সামনে দোকানে যখন গেছিলাম, দেখলাম কচু উঠেছে। কচুগুলো নিয়ে এসে ছাড়িয়ে ধুয়ে ওই যে সেদ্ধ করে রেখেছি। আর একেবারেই অল্প হয়ে গেছিলো জানেন। আর আমরা মানুষ যে কয়জন আছি, তাতে করে আমার মনে হলো এর মধ্যে একটা আলু আমাকে অ্যাড করতে হবে। তো ওই জন্য একটা আলু আর কচু আমি সুন্দর করে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর মশলা হিসেবে এখানে আমি ব্যবহার করেছি আদা, জিরে, রসুন, টমেটো। আদা, জিরে, রসুন, টমেটো, ধনে, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা একসাথেই মশলাটা করেছি। কিছুটা দেব কচুতে আর কিছুটা দেব মাছে। এর মধ্যে চাইলে আপনি কিন্তু পেঁয়াজ অ্যাড করতে পারেন, তবে এত গরম পড়েছে, আমি আর আজকে পেঁয়াজটা অ্যাড করলাম না। মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে মশলা কষিয়ে তারপরে দিয়ে দেবো কিছুটা গরম জল। আর এদিকে একইভাবে ওই একই মশলা কষে কচু আলুটা দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা ভেজে তুলে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে সুন্দর করে কষে জল দিয়ে এই যে কচুটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছি। এদিকে দেখুন, মাছের মশলাটাও আমার প্রায় কষা হয়ে গেছে। এর মধ্যে এবার একটু জল দেওয়ার পালা। আমি মাছে সবসময় পেঁয়াজ ব্যবহার করি না। কারণটা হলো, আগে যখন আমার শাশুড়ি মা আমাদের সাথেই রান্না খেতেন, তখন কি বলুন তো, তখন না উনি তো পেঁয়াজ খেতেন না, তাই পেঁয়াজ রসুন ছাড়াই মাছ করতাম। আর সেটা করে না খুব একটা খারাপ হতো না। তো এই কারণে এখন
এইভাবেই রান্না করে থাকি, তবে খুব একটা খারাপ হয় না। আর এপাশে শাশুড়িমার রান্নাও হয়ে গেছে, ওদিকে আমার রান্নাঘর পরিষ্কারের কাজ সমস্তটাই হয়ে গেছে। দেখুন, একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর কতটা এনার্জি দেয়। ওদিকে স্নান করে দেখলাম হাজব্যান্ড আর বাবা দুজনাই স্নান করতে নেমেছে। ততক্ষণে ভাবলাম জানলা দরজার পর্দাগুলো পরিয়ে নিতে পারবো। সেই মতো দেখলাম বাইরে সমস্ত জামা কাপড় পর্দা সব কিছু শুকিয়ে গেছে। তো সমস্ত কিছু তুলে এখন জানলা দরজাগুলোতে পর্দাগুলো পরিয়ে নিয়ে চলুন বাড়ির সকলকে খেতে দিই, আর সেই সাথে সাথে নিজেও খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। আজকে রবিবার, সোনার সেইভাবে পড়া থাকে না, তবে সকালবেলায় একেবারেই যে থাকে না সেটা নয়। পর্দাগুলো এখানে পরিয়ে নিয়েই চলুন, মাও শুয়ে রয়েছে, মাকেও খেতে দিয়ে দেবো। বাবা, হাজব্যান্ড, আমি, আমার মেয়ে সকলেই কিন্তু খেয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু ঘরে এসে সবাই মিলে একসাথে রেস্ট নেব। পর্দাগুলো ভীষণ নোংরা হয়েছিল জানেন। আমি চেষ্টা করি প্রতি 2 মাস অন্তর পর্দাগুলোকে কাচার, কারণ প্রত্যেক মাসে তো আর সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, এদিকে দেখুন আজকের লাঞ্চ মেনু তো আপনাদের আগেই বলেছি। এখন সকলকে খেতে দিয়ে নিই আর নিজেও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। আর এই তো খাওয়া দাওয়া করে সবাই মিলে এখন রেস্ট নিতে চলে এসেছি। তো তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।